তোমরা অনেক সময় বলো না যে চাইনিজরা, কোরিয়ানরা, দেন ব্লা ব্লা ব্লা, এরা নাকি অনেক বেশি পুকি হয়। তোমার মাথা আর আমার মাথা। আজ প্রায় 1 বছর হয়ে গেল আমি চায়নায় আছি, এবং একটা বারের জন্য একটা মানুষ, ছেলে কিংবা মেয়ে, কেউ আজ অব্দি আমাকে একটা জিনিসে হেল্প করে নাই। 2 দিন পর আমার এক্সাম, এবং আমি কালকে 3:30 পর্যন্ত রাত জাগছি, এবং তারপরে আজকে আমি 9:30টার সময় ঘুম থেকে উঠতাম। ঠিক তখনই আমার ডর্মের মানে আন্টি এসে আমাকে নক করে, এবং নকও করে না, এরা এরা নক নক টক করে যখন মানে আমি জাস্ট ঘুম থেকে উঠে দরজাটা খুলবো, এর মধ্যে দেখি উনি নিজে লক খুলে ঢুকে মানে চলে আসছে। এই যে আমার ডর্মে সুন্দর একটা এসি লাগানো হয়েছে, যেটা এতদিন ছিল না। এখন আমরা ডর্ম ছেড়ে চলে যাব, এর জন্য আমার ডর্মে সুন্দর একটা এসি লাগানো হয়েছে। আমার রুমের চেহারা এখন কিছুটা এরকম। শুধুমাত্র এই সুইচে, এই তারটা দিয়ে কানেক্ট করার জন্য ওরা আমাকে দিয়ে এই এত বড় একটা টেবিল আমাকে দিয়ে ওরা টানাইছে। মানে আমার 2 দিন পর এক্সাম, ঠিক আছে? আমার কথা হচ্ছে, উনি বারবার আমাকে বলতেছে যে এটা টানো। তা আমি তো চাইনিজ তো আর অতটা পারি না। এইচএসকে লেভেল 2 পর্যন্ত করছি, তাও 2 পরীক্ষার সামনে। তো আমি প্রথমে বুঝি নাই, আমি ভাবছি যে উনি মনে হয় আমার জিনিসপত্র সরানোর কথা বলতেছে। এটা আমার রুমমেটের সাইড, এবং এই জিনিসগুলো হচ্ছে আমার। মানে 2জন ছেলে দাঁড়ানো ছিল এখানটায়। ছেলে বলে ভুল হবে, এরা আঙ্কেলের মতো আর কি। 2টা আঙ্কেল দাঁড়ানো ছিল এখানে। একটা বারের জন্য আমাকে এসে হেল্প করে নাই। আমি মানলাম আমি একটু মোটা-সোটা, তার মানে কি আমি কি বাহুবলী? হ্যাঁ, মানে এটা কি? আমি আমি মোটা-সোটা দেখে কি সবাই ভাবে যে আমি বহুত বড়, বড় ভারী, ভারী জিনিস টানবো? সো প্লিজ, তোমরা যারা চায়নাকে অনেক বেশি পুকি ভাব, এটা এতটাও পুকি না যতটা তুমি ইমাজিনেশন করো।